তো হ্যালো গাইজ, আজকে আমরা বানাবো মোমো। তো প্রথমেই এখানে সব সবজিগুলো কেটে নিয়ে তারপরে এগুলোকে একটু লবণ মাখিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর এগুলো যখন জল ঝরে গিয়েছে এর মধ্যে একটু পনির মিশিয়ে দিয়েছিলাম। তারপরে একটু রুটিগুলোকে বেলে নিলাম। তারপরে এগুলোর মধ্যে পনিরটাকে গ্রেট করে একটু চিজও দিয়ে দিয়েছিলাম। আর সবজির মধ্যে ছিল বাঁধাকপি, পেঁয়াজ এবং গাজর এবং পনির আর চিজ। আর চিজ দেওয়ার সময় ক্লিপটা কেটে গিয়েছিল। তারপরে দিয়ে দিলাম মরিচ বাটা, তারপরে আদা রসুন বাটা। তারপর এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখার পর এগুলোকে কড়াইতে ভেজে নিচ্ছি। তারপরে বিভিন্ন রকম সস দিলাম, যেমন গ্রিন চিলি সস, তারপর একটু সয়া সস, তারপর একটু টমেটো সস। তারপর সসগুলোকে দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর একটু ভিনিগার দিয়েছিলাম এবং একটু শেজওয়ান সস দিয়েছিলাম। তারপর এই শেজওয়ান সসটা দিয়ে এটা ভালো করে মিক্স করে তারপরে একটা স্যুপের জায়গার মধ্যে এই মিশ্রণটা দিয়ে একটু স্যুপ বানিয়ে নিলাম। তারপর উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, একটু ময়দাগুলা, ডিম এবং জল দিয়ে দিলাম। এবার ময়দার লেচিগুলোর মধ্যে আমরা পুরগুলো ভরে নিলাম। তারপরে এরগুলোর মধ্যে একে একে মোমোর শেপ দেওয়া হচ্ছে। আমার দিদি না ভালো করে মোমোর শেপটা ভালো করে দিতে পারে না, এরপরেও কীভাবে পেঁচিয়ে টেঁচিয়ে কীভাবে জানি করেছে। তারপর একে একে সবগুলিকে এরকম বানিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব বানিয়ে নেওয়া হয়েছে, অর্ধেক বানিয়ে নেওয়া হয়েছে। তো তারপর এগুলোকে স্টিমে বসিয়ে এখানে আমরা একটু স্যুপটা নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। তো এই যে সব বাকি মোমোসগুলোকে এখন আমরা স্টিম হতে বসাবো। এখন এই যে স্টিম হতে বসিয়ে দিয়েছি। তো আমরা এখন সস বানাবো, যে ঝাল সসটা হয় মোমোর জন্য, ওই সসটা তো আমরা মোমোর সসটা বানাতে ভুলে গিয়েছিলাম, এর জন্য সরি। আর মোমোটা খেতে দুর্দান্ত হয়েছিল। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এটুকুই, বাই বাই।